গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু পিওর দুনিয়ায়। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা বাদামের খাঁচা দেখতে পেয়ে আর রেখে দেওয়ার কোনো মানে হয় না, চটপট খেয়ে ফেলেছি। তারপরে চলে গেছি বিছানা তুলতে। আর কিছু জামা কাপড়ও ছিল এলোমেলো, সেগুলোও গুছিয়ে নিয়েছি। আর আমার এই বিছানার চাদরটা দেখো, একদম লাল টুকটুকে রঙিন করে দিয়েছি ঘরটাকে। তোমাদের সবার জীবনও যেন এরকম রঙিন হয়ে ওঠে। তারপরে লেগে পড়েছি আমি আর মা আজকের রান্নাবান্নার কাজে। মা মাছ কাটছিল, আমি বসে বসে ভিডিও করছিলাম আর মার সাথে গল্প করছিলাম যে আজকে তো রথ, মা মেলায় যাব। ছোটোবেলায় কি সুন্দর মেলায় যেতাম সবাই মিলে, সেই কথাগুলোই মায়ের সাথে বলছিলাম। তখনের জীবনটাই ছিল অন্যরকম। সত্যি সেই জীবনের স্বাদ আর ফিরে পাওয়া যাবে না। ছোটবেলা মানেই সব থেকে সুন্দর সময়, যে সময়টা আর চাইলেও মানুষ ফিরে পায় না। কত আনন্দ ছিল মনে, সব জায়গায় যাওয়ার কত ইচ্ছে ছিল। অনেক বাধা থাকা সত্ত্বেও সেই সময়টাই আমরা ভালো কাটিয়েছি। তারপরে রথে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে। দেখো, সুন্দর সাজুগুজু করে কিন্তু আমি রেডি হয়ে গেছি। বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে। ভিডিও করছি দেখে ওরাও আনন্দের সঙ্গে বলে উঠল, জয় জগন্নাথ। রাস্তা দিয়ে যেতে যেতেই দেখি রাস্তার পাশেই একটা ছোটোখাটো মেলা বসেছে। আর ভাবছিলাম, আগেকার দিনে আমরা যে রথ সাজাতাম কি সুন্দর, কোথায় কোন ফুল আছে সেগুলো তুলে এক জায়গায় করতে হবে, কত কাজ ছিল সেই সময়কার দিনে। এইগুলোই আমাদের কাছে বিশাল একটা কাজ ছিল। আর এখনকার বাচ্চাদের তো সেসব কিছু করতেই হয় না, ওদের তো সব কিছু হাতের কাছে পেয়ে যায়। কিন্তু ওইগুলোই আমাদের কাছে ভালো ছিল। তারপরে দেখি রথ নিয়ে যাচ্ছে, দেখে একটু নেমে প্রণাম করে নিয়েছি। আর শুনেছি রথের দড়ি টানা নাকি ভালো, তাই একটু রথের দড়িটাও টেনে নিয়েছি। দেখো কত বড় রথটা, বারবার আটকে যাচ্ছিল এই তারে, গাছের ডালে। আর হঠাৎ ভিডিও করতে করতে দেখি প্লেন, তাই আবার রথের সাথে সাথে প্লেনও দেখে নিয়েছি। ওই যে রথ দেখার কলা বেচা একটা কথা আছে না, তাই রথের সাথে প্লেন দেখাও হয়ে গেল। এরপরে আবার চলে গেছিলাম একটু জুতোর দোকানে, একটা জুতো কিনতে হবে তোমাদের দাদার জন্য। তাই ভাবলাম বেরিয়েছি যখন এই কাজটা করেই নি। তাই চলে গেছিলাম জুতোর দোকানে, ওখান থেকে একটা জুতো পছন্দ করে কিনে নিয়েছে। তারপরে রথে বেরিয়েছি ঘুরতে। শুধু ঘুরলে হবে, পেট তো ওদিকে বলছে আমাকে কিছু দে। তাই আবার একটু পরোটার দোকানে ঢুকে পরোটা খেয়ে নিয়েছি। আর এই দেখো চলে এসেছি আসল রথের মেলায়। সামনেটায় কি কাদা, একদম প্যাচ প্যাচ করছে। আর রথের তো গিয়েই রথের খাওয়া হলো পাঁপড় ভাজা, জিলেপি, সাথে আবার ঘুগনি। এগুলো না খেলে কি আর রথের মেলার আনন্দ বোঝা যায়? কত মানুষ এসছে, বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, মানুষের মনের আনন্দ কিন্তু এখনও সেই আগের মতোই আছে। কোনো কিছুকেই তোয়াক্কা করে না, মেলা দেখতে হবে, রথ দেখতে হবে। আর ওই যে ছোটোবেলার আমরা যেটাকে মিকি মাউস বলতাম, ওগুলোতে চড়তে কি ভালো লাগতো। এখন তো আর বললেও কাকুরা আমাদেরকে নেবে না, তাই পাশের থেকেই দেখেই চলে এসেছি। তারপরে একটু ঘরের জন্য কিছু জিনিস নেব, তাই সেগুলোই কেনাকাটি করছিলাম। ওই কয়েকটা ঝুড়ি নিয়েছিলাম। দেখে বললাম চলো কিছু তো খাওয়াবে আমাকে, মেলায় এসছি, ঘুগনি খাবো না, একটু ঘুগনি খাই। এই ঘুগনি আমি ওখানে বসেই খেয়ে এসছিলাম, তোমার দাদাও খেয়েছে। আর বাড়ির সবার জন্যও নিয়ে এসেছিলাম ঘুগনি, জিলেপি। এগুলো মেলায় যাওয়ার তো এটাই আনন্দ, ফুচকা, ঘুগনি, জিলেপি, এই মুখরোচকগুলো না খেলে তো মেলার আনন্দই নেওয়া হয় না। তারপরে দেখো একটা কি সুন্দর বেলুন উঠছিল। আমার কিন্তু মনটা চাইছিল বেলুনটা কিনি, কিন্তু জানি বললে কিনে দেবে না, বয়সটা তো দেখতে হবে, বাচ্চা তো নেই। কিন্তু আমার মনটা তো বাচ্চা আছে, তাই মনটা তো চায় একটা বেলুন কিনি। তারপরে আমার যে আজকের আসল কাজ এই রথের শুভ দিনে, সেটাই করে ফেলেছি। একটা লক্ষ্মীর ঘট নিয়ে এসেছি। তারপর রাতে ডিনারের জন্য করে নিয়েছিলাম রুটি আর একটু মাংস।
সবাই খুব ভালো থেকো। আজকে এই পর্যন্তই। মা বাবাকে ভালো রেখো। শুভ রথযাত্রা, রথের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। গুড নাইট, শুভরাত্রি।